এখন ভয় পাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রগুলো। আমেরিকা, ইসরায়েল, এমনকি ইউরোপের অনেক দেশও এখন তেহরানকে নিয়ে গভীর চিন্তায় পড়েছে। কিন্তু প্রশ্ন হলো, কী এমন করেছে ইরান যে হঠাৎ করেই সবাই তাদের এত ভয় পেতে শুরু করেছে? এর উত্তর লুকিয়ে আছে ইরানের অবিশ্বাস্য সামরিক উত্থানের মধ্যে। পশ্চিমা নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও তারা নীরবে নিভৃতে নিজেদের এমন এক পর্যায়ে নিয়ে গেছে যা কখনো কেউ কল্পনাও করতে পারেনি। তারা এখন নিজেদের দেশেই তৈরি করছে অত্যাধুনিক যুদ্ধবিমান, ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাবমেরিন, এমনকি সাইবার যুদ্ধের মতো অদৃশ্য সব অস্ত্র। উদাহরণস্বরূপ, তাদের ফাতাহ 2 হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের কথা ভাবুন। এটি শব্দের চেয়ে 15 গুণ বেশি গতিতে ছুটতে পারে, এমন এক প্রযুক্তি যা এখনও বিশ্বের অনেক উন্নত দেশের কাছেও স্বপ্নের মতো। এর গতি এতটাই বেশি যে কোনো রাডারই একে ঠিকমতো ধরতে পারে না, আর একে ঠেকানোর মতো প্রতিরক্ষা ব্যবস্থাও খুব কম দেশের কাছেই আছে। এরপর আসা যাক তাদের বিখ্যাত শাহেদ সিরিজের ড্রোনের কথায়। এই ড্রোনগুলো এতটাই সস্তা আর কার্যকর যে রাশিয়া ইউক্রেন যুদ্ধেও এর ব্যবহার দেখা গেছে। মাত্র কয়েক হাজার ডলারে তৈরি হওয়া এই ড্রোনগুলোর ধ্বংসের ক্ষমতা বিশাল। আর ইরানের ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনা তো এমন এক পর্যায়ে পৌঁছেছে যা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো ইউরোপকেও কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। খাইবার নিনাদের মতো ক্ষেপণাস্ত্রগুলো 2000 কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তারা বাইরের দেশের উপর নির্ভর করে না। পশ্চিমা বিশ্ব যখন একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে তাদের বেঁধে ফেলার চেষ্টা করেছে, ইরান তখন সেই সময়টাকেই কাজে লাগিয়েছে নিজেদের প্রযুক্তিকে আর উন্নত করার জন্য। তবে সবার চিন্তার মূল কারণ হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। যদিও ইরান বারবার বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র বানাবে না, কিন্তু গোয়েন্দা তথ্য বলছে তারা এখন এতটাই এগিয়ে গেছে যে চাইলে মাত্র 3-4 মাসের মধ্যেই তারা পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে সক্ষম। খোদ ইসরায়েলের প্রতিরক্ষা প্রধানও একবার স্বীকার করেছিলেন ইরান বোমা বানানোর থেকে মাত্র এক ধাপ দূরে। আর ইরান এখন শুধু কথাই নয়, কাজেও এর জবাব দিচ্ছে। ইসরায়েল যখন গাজায় হামলা চালাচ্ছে, ইরান তখন ইয়েমেনের হুথিদের দিয়ে লোহিত সাগরে আমেরিকান জাহাজে হামলা করাচ্ছে। সব মিলিয়ে ইরান এখন আর চুপচাপ বসে থাকা দেশ নয়, তারা নিজেদের মধ্যপ্রাচ্যের বস হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে। একসময় আমেরিকা বা ইসরায়েল হয়তো ভাবত একটা ছোটোখাটো হামলা চালালেই ইরান চুপসে যাবে, কিন্তু এখন তারাই ভাবছে যদি ইরান পাল্টা জবাব দেয় তখন কি হবে। কারণ এখন ইরানের কাছে রয়েছে 15 লাখেরও বেশি সেনার এক বিশাল বাহিনী, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি সাইবার যুদ্ধের মতো ভয়ঙ্কর অস্ত্র যা দিয়ে তারা একটি দেশকে অচল করে দিতে পারে। ইরানকে উস্কানি দেওয়া মানেই এখন পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া, আর এই কঠিন সত্যটাই এখন আমেরিকা আর ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে।